এখন ইসিবি চত্বরে ডাকাতি হচ্ছে। একসঙ্গে 70টা বিল্ডিংয়ে প্রায় 1-150 পোলাপান অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। এই যে সব বিল্ডিংগুলোতে ডাকাতি হচ্ছে, পুরো রণক্ষেত্র হয়ে যাচ্ছে। আর্মি এসে পড়ছে, আর্মি এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। হ্যাঁ, পুরো অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। এটা হচ্ছে ইসিবি চত্বর থেকে 71 টাওয়ার বিল্ডিংয়ের কাছাকাছি। এই যে বিল্ডিংগুলো, এই যে বড় বড় বিল্ডিং, আমি তো আসলে অন্ধকার দেখে দেখা যাচ্ছে না, আর ওদিকে যেতেও আসলে সাহস পাচ্ছি না, কারণ আর্মিরা গোলাগুলি করতেছে। আমি যদি একটু কাছে যাই দেখি, কাছে যেতে পারি কিনা দেখি একটু। ভাই, এই ডাকাতি কতক্ষণ ধরে হচ্ছে ভাই? ডাকাতি ভাই ঢুকছে আর আটকে আছে। আর আটকেছে কোন জায়গায়? আটকেছে মানুষজন ভিতরে। এই বিল্ডিং এর ভিতরে? হ্যাঁ, বিল্ডিং এ না, ফাঁকা প্লেসে। ফাঁকা প্লেস আটকাইছে সবাই? আটকেছে আর 1 ঘন্টা আগে মনে করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই কতজন এবং মিনিমাম ওরা আইছে? ভাই কেউ বলে এই যে গোলাগুলি হচ্ছে, উপরে ফায়ার করতেছে, উপরে ফায়ার করতেছে, আর আর্মিরা সরাসরি গুলি করতেছে। ইসিবি চত্বরে পুরো যুদ্ধের ক্ষেত্র হয়ে গেছে, পুরো যুদ্ধের ক্ষেত্র, পুরো যুদ্ধের ক্ষেত্র। সর্বনাশ। ডাকাত মিনিমাম কেউ বলতেছে 100 প্লাবান, কেউ বলতেছে প্রায় 150 প্লাবান, কেউ বলতেছে 50-60 জন অস্ত্র শস্ত্র নিয়ে তারা আটকা পড়ে গেছে আর কি। জনগণ, এলাকার লোকজন সবাই মিলে আটকায় আর্মি খবর দিছে। 200-300 প্লাবান আছে অস্ত্র নিয়ে। সর্বনাশ, সর্বনাশ। এইমাত্র আমি আসি হচ্ছে ইসিবি চত্বর থেকে কালসি যাওয়ার পথে। এটা হচ্ছে 71 টাওয়ারের এইখানে। দেশের প্রত্যেকটা নাগরিক সাবধান থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে, কারণ এখন জায়গায় জায়গায় ডাকাতি হচ্ছে। দলবদ্ধ সংঘবদ্ধ হয়ে তারা ডাকাতি করতেছে। ওই যে আর্মিতে ঢুকছে, একদম যুদ্ধ, গুলি চালাচ্ছে। আর্মিরা এসে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। প্রায় 30-40 জন আর্মি আসছে, আর্মিরা চলে আসছে। এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে ওরা ঢুকছে, আর্মি ঢুকছে, গোলাগুলি হচ্ছে। এখন সারা বাংলাদেশে আসলে এই যে ডাকাতির মানে দলবদ্ধ মিলে সবাই মিলে ডাকাতি শুরু করে দিচ্ছে, তারা ডাকাতি করতেছে। সমস্ত সাধারণ জনগণ যারা আছে সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই ডাকাতরা তাদের ফায়দা লুটতে না পারে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। আসলে দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই আসলে এগুলো করা, এইগুলা নিয়ন্ত্রণে করতে হবে। আসলে পুলিশ প্রশাসন মাঠে না থাকায় তারা এইসব সুযোগ মানে সন্ধানের মধ্যে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে থানায় থানায় যে লুটপাট করে অস্ত্রশস্ত্র, যে সবাই সাধারণ জনগণ যে অস্ত্র নিয়ে গেছে, এই অস্ত্রগুলা দিয়ে আসলে আমার মনে হচ্ছে তারা এই যে এগুলা করতেছে। কি হয়েছে? মারা গেছে। কি হয়েছে ভাই? কি হয়েছে? আপা কি হয়েছে?
এই আপা কি হইছে? আমি আইনে আইছিল পড়তে জল করতে নিয়ে আইছে নেতা আমি নাম ও জানি না আমার জানতে না এই যে এর ভিতরে প্রচুর গোলাগুলি হচ্ছে, গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আমার জানি আমি কিচ্ছু না, কিচ্ছু না। এমন সময় রাত আছে। পাইলে তো আর্মিরা খাবো, আর্মিরা নিয়ে যাবো, আমি হেলমেট করে রিয়াজ নিয়ে যাবো, আর্মি চেক পোস্টে নিয়ে যাবো। তা আপনার জামাই কি ঢাকার দলের সাথে আছে? না না এরা প্রজেক্ট দখল করতে নিয়ে আইছিল দুই জায়গায় জায়গায় ওই ওদেরকে আটকেছিল না? ওই যে প্রজেক্ট আপনার এজেন্ট আছে দুই পার্টি জায়গায়, হ্যাঁ। অনলাইন গ্রুপ আর নাজিমুদ্দিন গ্রুপ। এ ভাই এটা কি কারেন্টের লাইন নাকি? না না ভাই, এই ভিডিও দেখলে আবার সমস্যা আছে ভাই, ওই যে ভিডিও করতে দিচ্ছে না, সাবধান। আমি লাইভ আছি। ঠিক আছে, ঠিক আছে। আর্মি লাইভ করতে দিচ্ছে না আর কি, আর্মি লাইভ করতে দিচ্ছে না, লুকায় করতেছে। তারপরে ভিডিও তো করতে হবে, মানে জানবে না মানুষ, মানুষ তো তাহলে সতর্ক হবে না, সতর্ক করতে হবে না মানুষকে। এই বিল্ডিংয়ের ভিতরে সব আর্মিরা ঢুকছে, ঢুকে চারপাশ দিয়ে ঘেরাও করার চেষ্টা করতেছে। আরও আর্মি আসছে, আরও আর্মি প্রায় 2 গাড়ি 3 গাড়ি 4 গাড়ি 5 গাড়ি 5-6 গাড়ি আরও আর্মি আসছে, এসে তারা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেছে আর কি। ভিতরে আরও প্রচুর আর্মি ঢুকতেছে, বেরোচ্ছে। যে ভাই ভাই লাইট 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 অফ লাইট অফ করেন, লাইট অফ করেন, লাইট অফ করেন ভাই। পাওয়া গেছে কাউরে? হ্যাঁ, না না, এর ভিতর ডাকাত ঢুকছে ভাই, ডাকাত, সংঘবদ্ধ ডাকাত চক্র। আর্মি ভিডিও করতে দিচ্ছে না আর কি, যার কারণে লুকায় লুকায় ভিডিও করতে হচ্ছে। আর্মি ভিডিও করতে দিচ্ছে না, তারপরও চেষ্টা করতেছি ভিডিওটা করার জন্য, লাইভটা করার জন্য, লাইভটা চালায় যাওয়ার জন্য। দেখা যাক কী হয়, কতক্ষণ ধরে লাইভ করতে পারবো জানি না, কারণ আর্মি বাধা দিচ্ছে। ভাই ভাই দেখলে কিন্তু মোবাইল ভেঙে ফেলবে। প্রচুর আর্মি, প্রচুর আর্মি। একটু প্লিজ আপনারা কেউ লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, যখন তখন আর্মি আসলে দেখে আমার মোবাইলটা নিয়ে নিতে পারে, বা আমার হয়তো লাইভটাকে ডিলিট করে দিতে পারে। আপনারা আমার এইটা একটু শেয়ার করে দিলে তাহলে থেকে যাবে। আবার আর্মিরা ঢুকতেছে।
সব আর্মি বের হয়ে গেছিল, আবার ঢুকতেছে। ভিতরে ঢুকে একদম লেগে যান কেন? আর্মিরা হচ্ছে সবাই বের হয়ে গেছিল, আবার তারা হয়তো ডিসিশন নিয়ে ভিতরে ঢুকতেছে। এবার পুরো আর্মির যত বাহিনী ছিল তারা সবাই মিলে একসাথে ঢুকছে। ভাই 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 লাইট অফ করুন, লাইট অফ করুন। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, বন্ধু লাইভ করতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, বুঝলাম না কেন করতে দিচ্ছে না। একটা বেরো দৌড় দিছে, আর্মিরা পিছনে পিছনে দৌড় দিছে, একটা ছেলে বেরো দৌড় দিছে। একটা ডাকাতের ছেলে হচ্ছে বের হয়ে দিছে দৌড়, আর্মি তাদের পিছনে প্রায় 4-5 জন আর্মি দৌড়ে গেছে তাকে ধরার জন্য। ভিডিও করতে দিচ্ছে না, লাইভ করতে দিচ্ছে না, আসলে বুঝলাম না কেন এটা। এটা যতক্ষণ আমি লাইভ করব ততক্ষণ হচ্ছে মানুষজন দেখবে, দেখলে সবাই সতর্ক হবে। এটা কেন লাইভ করতে দিচ্ছে না আমি আসলে আমার মাথায় ঢুকতেছে না। মানুষ লাইভ দেখলে ভিডিওটা শেয়ার হলে অন্যান্য সবাই হচ্ছে সতর্ক হবে যে ডাকাত দল ডাকাত আসলে আমরা কি করতে পারি। উপরে ওঠার চেষ্টা করি, দেখি একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, একটা ছেলেকে ধরে নিয়ে আসছে, একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। ভাই গাড়ির নিচে পড়বা লাগা। একটা ছেলেকে ধরে নিয়ে আসছে। আস্তে আস্তে ঠিক আছে, ভিডিও করতে দিচ্ছে। ওই ভিডিওগুলো সমস্যা কি? মানুষ তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমরা পিছন থেকে ভিডিওটা করি আমি। ফেসবুক লাইভ আছে, হ্যাঁ কারা গুলি করছে? হ্যাঁ গুলি করছে, আমি শুনছি লাইভে পাইছি। এখন ওই ভিতরে তো আবার ঢুকছে না, 2-300 বলবান অসনিয়া। ওরা কি করতে আইছে? জায়গা বলতে এই বিল্ডিং দখল করতে আইছে, এই বিল্ডিং পুরো দখল করতে আইছে। এটা দখল করার কি আছে? মালিক আছে না? ও এর লেগে দখল করতে আইছে। কারা ধরছে ভিতর থেকে? ঘটনা এতক্ষণে বুঝতে পারলাম, এই যে অ্যাপার্টমেন্ট লিখা যে আছে ফাইন্ড ইউর ড্রিম, এই বিল্ডিংয়ের মালিক হচ্ছে আওয়ামী লীগের। এই বিল্ডিংয়ের আওয়ামী লীগের মালিক থাকার কারণে অনলাইনে জায়গা, অনলাইন অ্যাপার্টমেন্ট যে বিক্রি হচ্ছে প্রজেক্ট মানে কোম্পানির নাম হচ্ছে অনলাইন। এইটা হচ্ছে 71 টাওয়ারের সাথে ইসিবি চত্বরের পাশে
এটার যে মালিক সেটা হচ্ছে আওয়ামী লীগের, সে আওয়ামী লীগের মালিক নেতা হচ্ছে পালাইছে, এখন এই পুরো মালিক শূন্য এত বড় বিল্ডিং, এইটাকে দখল করার জন্য তারা আসছে। দখল করতে আসছে কারা? গুন্ডারা বলতে কি দেখি এরাও কি আওয়ামী লীগ না? ভিডিও করতে দিচ্ছে না, বারবার পুলিশ ঝামেলা করতেছে, আর্মি ঝামেলা করতেছে। আর্মি বিল্ডিংয়ের ভিতরে যত পোলাপান আছে সবাইকে 5 মিনিট সময় দিয়েছে, যদি 5 মিনিটের ভিতরে না বের হয়, মাইকিং করে বলতেছে যদি 5 মিনিটের ভিতরে কেউ না বের হয় তাহলে হচ্ছে ওপেন গুলি করে তাদের সবাইকে মেরে ফেলা হবে। আত্মসমর্পণ করার জন্য বলতেছে, আস্তে আস্তে বের হচ্ছে। এই একজন বেরোইছে, মেবি এটা সিকিউরিটি গার্ড। এই আস্তে আস্তে বেরোচ্ছে, সব বেরোচ্ছে, সব পিচ্ছি পোলাপান, একটাও বড় পোলাপান না, সব পিচ্ছি পোলাপান। এই যে বেরোচ্ছে সব, আস্তে আস্তে সব বেরোচ্ছে। দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এত দূর থেকে রাতের বেলায়। ওই যে বেরোচ্ছে, অলরেডি প্রায় 15-16 জনের মতো দেখা যাচ্ছে, ছড়ায় ছিটায় বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে। আর্মি আসতেছে, তারা মোবাইল বন্ধ করার জন্য, লাইভ বন্ধ করার জন্য আসতেছে। আমি চলে আসছি, ফোন নিয়ে যাচ্ছে, যাতে কেউ ভিডিও করতে না পারে সেজন্য ফোন নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝছি। যারা ভিডিও করতেছে তাদের মোবাইল নিয়ে যাচ্ছে, হ্যাঁ, আবার তারা এসে দৌড়ানি দিছে একটা, সবাই ছত্রছায়া হয়ে গেছে। আবার দেখি ওই যে
দল বেঁধে বেঁধে বেরোচ্ছে। দল বেঁধে বেঁধে বেরোচ্ছে। আরে আল্লাহ, অনেক পোলাপান, প্রায় মনে তো প্রায় এখন এই পর্যন্ত প্রায় 70-80 জন বের হয়ে গেছে। শালার এতই কেমন না 100-200 পোলাপানের মতো আছে ভিতরে। ভিতরে 100-200 পোলাপানের মতো আছে, সর্বনাশ। হাতে রাইফেল আছে একটা করে, রাইফেল। কিন্তু সব রাইফেল তো সব থুয়ে আসতেছে। বাইক করছে 5টা রাইফেল পাওয়া গেছে। তাই? হ্যাঁ, 5টা রাইফেল পাওয়া গেছে। আসলে এই পার থেকে দেখা যাচ্ছে না, আর্মি আসলে ভিডিও করতে দিচ্ছে না, সেজন্য দূর থেকে ভিডিওটা করতে হচ্ছে আমাকে, কারণ রিস্ক আছে, তারা আটকে দিচ্ছে। ওই যে আবার, আরে বাপরে বাপ, পোলাপান আর পোলাপান, পোলাপান আর পোলাপান, সব পিচ্ছি পিচ্ছি পোলাপান, 25-30 বছরের পোলাপান, সব বয়সের পোলাপান হবে এগুলা। সর্বনাশ। এবং আমি উঠলাম, লক্ষ্য আছে। হ্যাঁ, ভিডিও করেন না, দেখলে কিন্তু রাইখে দিই। বুঝছি বুঝছি। না হলেও কত জন হবে? 300-400? 300-400 তো হবেই ভাই, অনেক পোলাপান বেরিয়েছে। আর্মি থেকে তো অনেক বেশি। আর্মি সাইড থেকে ভিডিওটি কমে রাখি না, ভিডিও করেন না, দেখলে খবর আছে। বুঝছি বুঝছি। বুঝতে জায়গা নিয়ে একটা ঝামেলা হচ্ছে। এই বিল্ডিং গুলো দখল করতে আসছে। এই বিল্ডিং দখল করবে? হ্যাঁ, শিওর আপনি? বিল্ডিং দখল করতে আসছে। হ্যাঁ, হলে হইতে পারে। ওই যে সবগুলার মাথায় হাত দিয়ে নিয়ে যাচ্ছে। মানে বাংছে না সবগুলো? হ্যাঁ, দল বেঁধে নিয়ে যাচ্ছে, যে মাথায় হাত দিয়ে দল বেঁধে নিয়ে যাচ্ছে। বিল্ডিংটা মানে দখল করবে কেন? আচ্ছা থাক, না করতে ভাই, না তো করতেছে, আমি তারপর করতেছি। দরকার না, কি করতেছে দেশে? হ্যাঁ, সবগুলো মানে ভাঙবে। গাড়িতে নেওয়া সম্ভব না, যারা ওখানে ঢুকছে তাদের কাছে বলে অস্ত্র আছে। অস্ত্র আছে। হ্যাঁ, অনেক ছেলে অনেক মার, অনেক মারা আছে। মারা গেছে কয়েকটা মনে হয়, কারণ ভিতরে ঢুকে যেই পরিমাণ গুলি করছে, ব্রাশ ফায়ার করছে ভিতরে। তারা তো করছে উপরে, এমনি তো বাঁধে না। আর দেখা যায় না তো, ভালো করে জুম করে। না না, অসুবিধা নেই ভাই। না ভাই, এখন আন্দাজ গাড়ি বুঝলেন ভাই। হ্যাঁ রে শালা, সিএনজি এসে ওখানে দাঁড়ালো। দেখ, ওই সিএনজি, ওই সিএনজি।
সবগুলোর মাথার মধ্যে হাত দিয়ে লাইন ধরে নিয়ে যাচ্ছে। এগুলো নিয়ে যাচ্ছে কই? ওই কই নিয়ে যায়? হ্যাঁ কই নিতেছে কই? এদিকে এদিকে আসতেছে, হাঁটাইতেছে। এগুলো কি হাঁটাইতেছে? হ্যাঁ সবগুলো অন্ধকারে নিয়ে আসবে। আরো আছে মনে হয়। অনেক রিক্সে ভিডিওটা করতেছি, বুঝছেন না? এই যে একটা মহিলা দ্বারা যারা কাঁদতেছে, ওই মহিলার হাজব্যান্ড হচ্ছে এখানে আসছে দখলবাজি করতে। আসলে অনেক চেষ্টা করছি লাইভ করার জন্য, আমি আর লাইভটা করতে পারছি না, কারণ তারা বারবার বাধা দিচ্ছে, যার কারণে ভিডিওটা করতে পারছি না। এখন আসলে বাধ্য হয়ে আমাকে লাইভটা বন্ধ করে দিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। প্রত্যেকটা এলাকায় সবাই মিলে সুযোগ মানে করে থাকার চেষ্টা করবেন, সতর্ক থাকার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা থানা থেকে যে পরিমাণ গোলাবারুদ, তারপরে হচ্ছে যে অস্ত্র লুট করছে, এখন সুবিধাভোগীরা যারা নাকি হচ্ছে যে দেশের বিশৃঙ্খলা করতে চায়, তারা হচ্ছে যে আসলে এইভাবে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গা দখল, তারপরে হচ্ছে ডাকাতি করার চেষ্টা করবে। এটা আসলে আমরা আমাদের সম্পদ, আমরা আমাদের দেশের মালিক, আমি আপনি সবাই আমাদের বাংলাদেশের মালিক। আমরা সবাই মিলে এটা প্রতিহত করব, এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো।